আপনার সঙ্গে আরেকটা বড় ইয়ে হচ্ছে, আপনি যখন জয়েন করলেন সরকারে বিডার চেয়ারম্যান হিসেবে প্রথমত, তখন আপনাকে যে পদমর্যাদা দেওয়া হলো দ্যাট ওয়াজ সিনিয়র সেক্রেটারি। কয়েক মাসের মাথায় আপনি প্রতিমন্ত্রী মর্যাদায় এখন রয়েছেন। ফলে এই যে প্রমোশন, এই প্রমোশনটার পেছনের গল্পটা আসলে কি, বা কোন ঘটনা এই ভূমিকা, এটার পেছনে বড় ভূমিকা রেখেছে? নিশ্চয়ই হেড অফ দ্য গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস স্যার নিশ্চয়ই আপনাকে কিছু বলেছে, অথবা তার অফিস থেকে, যে এই অবদানের জন্য। সেই গল্পটাকে একটু বলবেন, মানে হুইচ ওয়াজ মোর সারপ্রাইজিং, শুরুর অ্যাপয়েন্টমেন্ট না প্রমোশন পাওয়াটা? দুইটাই ওয়াজ ভেরি সারপ্রাইজিং। আই ওয়াজন্ট এক্সপেক্টিং আইদার অফ দেম, বাট অ্যাকচুয়াল লজিকটা আসলে আমার কোনো একটা স্পেসিফিক কাজের কারণে এটা প্রমোট করে এরকম করা হলো সেরকম না। বাট আপনি যদি একটু হিস্ট্রি দেখেন, বিডার আগে এটা দুই ভাগে ভাগ করা ছিল। একটা হচ্ছে পিসি, প্রাইভেটাইজেশন কমিশন, আর একটা হচ্ছে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, বিওআই। তো বিওআই এর শেষ যিনি চেয়ারম্যান ছিলেন উনি একজন মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী। আর পিসির লাস্ট যে চেয়ারম্যান ছিলেন উনি একজন প্রতিমন্ত্রী ছিলেন। তো তারপর দুইটা অর্গানাইজেশনকে আমরা যোগ করে বললাম যে আমরা একটা এইপেক্স অর্গানাইজেশন করবো, যে আসলে বাকি সবার উপরে বসে ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে কাজ করবে, এবং তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, এবং ব্রিজ হিসেবে অপারেট করবে বিটুইন প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট। সেখানে আপনি একজন সচিব, সিনিয়র সচিব, এই লেভেলের লোকজন বসানো শুরু করলেন। তো আপনার গভর্নমেন্ট মেশিনারিতে আপনি যাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন তারা কিন্তু তাদের মাচ মোর পাওয়ারফুল দেন ইউ আর। সো দ্য ব্যালেন্স ইজ নট দেয়ার, রাইট? সো এই ব্যালেন্সটা আনার জন্য এই রোলটাকে আসলে আমার মতে, সেটা আমার জন্য না, যে কেউই যে রোলটা করবে তার আসলে অ্যাটলিস্ট প্রতিমন্ত্রী মর্যাদা থাকা উচিত, যাতে তার ওই ইনফ্লুয়েন্সটা থাকে। এই সেম রেকমেন্ডেশন কিন্তু আমাদের জাপানিজ ইনভেস্টাররা লিখিতভাবে দিয়েছে, কোরিয়ান ইনভেস্টাররা লিখিতভাবে দিয়েছে, বিকজ তাদের দেশেও এই সিমিলার ইনভেস্টমেন্ট অথরিটির হেডরা ইউজুয়ালি মিনিস্ট্রিয়াল পজিশনে হয়। Okay, so it was organizational structure. It's a structural decision. It has nothing to do with what I have done or what I will do in BID.